হ্যালো ফ্রেন্ড, আজকে চলে আসলাম আবার আমার নিজের ভুট্টা ক্ষেত আপনাদের দেখানোর জন্য। তো ভুট্টা ক্ষেত দেখার কালে যে সমস্যাটা আমি পেলাম সেটা হচ্ছে দুই একটাতে মাজরা পোকার আক্রমণ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি নিজে হাতে করে মাজরা পোকাটা বের করছি। তো এই পোকাটা সাধারণত হয়ে থাকে গাছ যখন একটু বড় হয়ে থাকে সেই মুহূর্তে কোমর পর্যন্ত বা তার উপরে বা উপর দিকে যখন ফসল চলে যায় বা গাছ চলে যায়, ঠিক তখনই এই পোকাটার আক্রমণ ঘটে এবং এই পোকার আক্রমণে কিন্তু ফলন ব্যাপক হারে ব্যাহত হয়, যেহেতু গাছটার মূল আকারে যে কাণ্ডটাই ছিদ্র করে ফেলে। তারপরও আমি গতবার দেখছি এর বড়টা সমস্যা ফেলে হচ্ছে আপনার যখন ভুট্টার যে বাইল হয় সেই বাইল পুরো এক সাইড আকারে পুষিয়ে ফেলে বা নষ্ট করে ফেলে। এই জন্য অবশ্যই আমি বলবো যে এই ভুট্টার মাজরা পোকা বা লেদা পোকা খুবই সমস্যা বা ব্যাপক ক্ষতি করে থাকেন, কারণ এটা ক্ষতি শুধু গাছের না, ফলনে গিয়েই এই ক্ষতিটা করে থাকেন। তো ভুট্টার যদি অতিরিক্ত মাত্রায় এর আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারা কীটনাশক স্প্রে করতে পারেন। আর যদি আমার মতো দু একটা বা তারও কম দেখা যাচ্ছে, শতকরা দু একটা বা তারও কম যখন হয়ে থাকবে, তখন আপনারা ইচ্ছা করলে ঠিক আমার এই মতো করে আপনারা গাছগুলো বা পাতাগুলো ছিদ্র করে বের করে মেরে ফেলতে পারেন। তবে আমি অবশ্যই সাজেস্ট করব যে এমন কাজ করা ঠিক না যেটাতে আপনার খরচ বেশি হয় কিন্তু লাভ কম হয়। তো চেষ্টা করবেন সব সময় যদি নিজে সামান্য 2-10 মিনিটের ব্যবধানে পোকাগুলো মেরে দিতে, তাহলে আপনার 250-500 টাকা বেঁচে যাবেন। কেননা কৃষকদের হয়তো অনেক ধরনেরই হিসেব করতে হয়। তো অবশ্যই ভুট্টা ক্ষেত নিয়মিত পরিদর্শন করবেন এবং কোথায় কি রোগবালাই লাগতেছে সেটা খেয়াল করবেন। আর মাজরা পোকা থেকে অবশ্যই সাবধান, কারণ এই পোকাটা পুরো ফলন আপনার ব্যাঘাত ঘটাবে। আর সেটা দেখার বা চেনার সবচেয়ে বড় উপায় এই কাণ্ডগুলো এমন। তো সকলে ভালো থাকবেন, মাজরা পোকা থেকে সাবধান থাকবেন এবং সুস্থ সুন্দর ফসল উৎপাদন করবেন। ধন্যবাদ সকলকে।